আমরা বাংলাদেশের নাগরিক। দেশ সম্পর্কে আমাদের কথা বলার অধিকার আছে। দেশের দুর্নীতি, চাঁদাবাজি, খুন, হত্যা, মব সৃষ্টি, বিভিন্ন প্রকারের ষড়যন্ত্র, এগুলোর বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে। এটা আমাদের অধিকার। কারণ আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ। এই সুন্দর বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে সুন্দরভাবে কাজ করতে হবে। অন্যের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, মব সৃষ্টির বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। তাই বলছি, কোনো ধরনের অপরাধ যাতে আমাদের সমাজের মধ্যে না ঘটে, এ ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের দেশের মানুষ সবাই শান্তিপ্রিয় মানুষ। অনেকগুলো দল আছে, যে দলের মানুষ যে যাকে ভালোবাসুক না কেন, যাকে ভোট দেখ না কেন, আমার তো জ্বলে পুরো মরার কোনো প্রয়োজন নেই। আমি যে দলকে ভালোবাসি, আমি সেই দলকেই ভোট দেব। অন্যজন যে দলকে ভালোবাসে সেই দলকেই ভোট দেবে। তাহলে একজনের বিরুদ্ধে একজনের অপপ্রচার, হুমকি দামকি, এগুলো আসলে অগ্রহণযোগ্য কাজ। এগুলো খুবই নিন্দনীয় কাজ, অপরাধযোগ্য কাজ। আপনি যাকে ভালো লাগেন ওর পক্ষে প্রচার করেন, একজনের বিপক্ষে সারাটা দিন সারা বছর আপনি প্রচার করলে কিচ্ছু হবে না। আপনি মনে করেন বর্তমান বাংলাদেশে তারেক রহমান বাংলাদেশে ফেরার পর বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির পক্ষে মানুষের যে একটি জ্বর সৃষ্টি হয়েছে, তাহলে এই জ্বরকে তো আপনি থামিয়ে রাখতে পারবেন না। ছোট্ট একটি মাটির বাঁধ দিয়ে আপনি এই জ্বরকে থামিয়ে রাখতে পারবেন না। তাই বলবো, নিজের দলের পক্ষে কাজ করুন, পরচর্চা না করে, আরেকজনকে অপরাধী না হয়ে, বিভিন্ন ধরনের ট্যাগ না লাগিয়ে, দালাল, সামসা, এসা তেসা, এই ধরনের, এটা খুবই খারাপ, নিন্দনীয় কাজ। নিজের দলের পক্ষে কাজ করুন, নিজের দলের প্রার্থীকে জেতানোর চেষ্টা করুন, নিজের দলকে ক্ষমতা নেওয়ার চেষ্টা করুন। একজনের বিরুদ্ধে চালন করেন না, একজনের পিছন লাগিয়েন না, একজনের বদনাম করেন, একজনের পরচর্চা করেন। এটার নাম ইসলাম ধর্ম নয়, এটার নাম ইসলাম নয়। ইসলাম হলো আদর্শ, ইসলামের আদর্শ এটা নয়। ইসলামের আদর্শ হলো সুন্দর আচরণ দিয়ে মানুষকে নিজেদের পক্ষে নেয়া, নিজেদের দল সম্পর্কে, নিজেদের আদর্শ সম্পর্কে মানুষদেরকে জানান দেয়া। এটাই হলো ইসলামের আদর্শ। যদি মনে করেন আপনি ইসলামী দল করেন, তো আপনি ইসলামে আচরণ কী বলে, একটা মানুষের সাথে কোন ধরনের আচরণ করবেন, আপনি এটা ইসলামে কোন ধরনের আচরণ করতে বলে আপনি সেটা ফলো করুন। ইসলাম তো পরচর্চা করতে বলে নাই, ইসলাম তো ঘৃণা করতে বলে নাই, ইসলাম তো হিংসাত্মক রাজনীতি করতে বলে নাই, ইসলাম তো মব সৃষ্টি করে কাকে খুন হত্যা করতে বলে নাই, ইসলামকে কাকে হেয় করতে বলে নাই। এগুলো ইসলাম বলে না, এগুলোকে বলে কি ইসলাম বলে, এগুলোকে ইসলাম বলা যায় না। তো ভাই বলবো, এতগুলো প্রতিহিংসা করিয়েন না, নিজের দলকে নিয়ে ব্যস্ত থাকুন, নিজের দলকে জেতাতে চেষ্টা করুন।